তো চলুন সুন্দর একটা ভগবত পাঠ শুনে নি, মন ছুঁয়ে যাবে আপনাদের। সাপের ব্যাং না, হ্যাঁ, লাফানো ব্যাং, হ্যাঁ, ওই যিনি, তা যাই হোক, ভেক যাকে আর একটা ভাষায় বলা হয় ভেক, তা সেই ভেক মানে ব্যাং। সেই ব্যাং লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, একটা সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান, আমি যেন খিদে মরছি, আমি যেন ব্যাংটা ধরে খেতে পারি, তুমি আমাকে কৃপা করো। ভগবান আবার ব্যাং লাফাতে লাফাতে বলছে, প্রভু সাপ এসে গেছে, আমি যেন বাঁচতে পারি, আমার বাড়িতে ছেলে মেয়েরা আছে, আমি যেন বেঁচে থাকি তোমার কৃপায়। ভগবান হলে তো বিপদ হলো, সে বলে খাবো, এ বলে বাঁচবো, তাই কাকে কৃপা করব? ভগবান দুজনকে দুটো উপদেশ দিলেন। এই সাপ বলে কি, এই শোনো, তুমি ধরবে, মানে ব্যাং ধরবে, কিন্তু ছাড়বে তো মরবে, ছাড়বে না, ধরবে তো ছাড়বে না, ছাড়লেই মরবে। বলে প্রভু ধরবো তো ছাড়বো কেন, ধরবো তো ছাড়বো কেন, ধরবো। তা বলে ঠিক আছে, তুমি মেনে নিলে, হ্যাঁ ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো মরবে। তা ব্যাং বলে প্রভু আমাকে কি উপদেশ দেবেন? তুই নড়বি তো মরবি, মরেছ তো কি মরেছ, নড়বো না, তা কি আছে নড়বো না। এইবারে দেখুন দুজনকে দুটো উপদেশ দিল, দুজনই ভগবানকে দেখেছি তো, ভগবান দুটো উপদেশ দিল, যে মানবি সেই থাকবি, বাকি সাপেরও হলো কি, সাপ যেতে যেতে, হ্যাঁ ছুটতে ছুটতে ব্যাংটাকে খাবাক ধরে ফেলেছে। আর যেই ধরে ফেলেছে, ব্যাং ভগবানের কথা মনে পড়ে গেছে, নড়বি তো মানে যেন পুরোপুরি কারেন্ট চলে গেছে, লুজ কানেকশন, হ্যাঁ একবার ঠান্ডা হয়ে গেছে। ব্যাং একবারে সাপ বলে জীবনে অনেক ব্যাং ধরলুম ঠাকুমা, এরকম ঠান্ডা ব্যাং আমি ধরি, যেন মনে হয় ধরার আগে মরে গেছে। দেখো দুর্বল, হ্যাঁ এর বোধহয় প্রেশার নাই। যাই হোক, সাপ চিন্তা করলো, এ যখন মরেই গেছে, খামাখা দাঁতে চেপে রেখে ব্যথা করে লাভ কি, একটু ছেড়ে দি, সময় করে খাবো খান, মরেই যখন গেছে। সাপ ছেড়ে দিল, সাপ ছেড়ে দিয়ে একটু নিঃশ্বাস নিতে যাবে, ব্যাং দেখলো পাশেই একটা ডোবা খানা, দে এক লাভ দিয়ে পড়ে গেছে, ব্যাং বেঁচে গেল, ঝাঁপ দিয়ে পুকুরে পড়ে গেল। আর সাপ বলে ভগবান কি হলো ব্যাপারটা, এটা তুমি কি করলে? আমি তোমাকে জানালাম যে আমাকে সাহায্য করো, আমার খিদে লেগেছে, আমি 3 দিন খাই না, খাবো ধরলাম, আর তুমি তাকে সাহায্য করলে পালাতে। ভগবান বলে মেলা বকবি না, তোকে আমি কি বল, ছাড়বি না, বল কি বলেছিলাম, ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? বলে আমি জানি সে মরে গেছে, তুই যদি জানবি আমাকে বলবি কেন? মান গড়া কাজ চলবে না, মানো তো মানো, না মানো না মানো, মানবে যদি তার কথা মেনে চলো, তাহলে তুমি বেঁচে যাবে, আর না হলে তোমার বুদ্ধিতে চলবে, ঘর ডুববে আর উঠবে। এই জন্য সাপ বলছে যে আপনি আমাকে ছাড়িয়ে দিলেন, বললাম আমি ছাড়াই না, তুমি তোমার কথার ফেল করেছো, হ্যাঁ কথার খিলাপ করেছো, কথা রাখো না, কথার বেইমানি করেছো। তুমি যদি ধরে রাখতে তাহলে তোমার এই ঘটনা, তার মানে তুমি আমার বাণী, রাধে 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 রাধে, ব্যাং আমার বাক্য মেনেছে, ঠিক সময়ে ঠিক কাজ করেছে, তারপরে তার সুযোগ বুঝে তুমি যখন, অসাধারণ অসাধারণ। আজ বুঝে নিলাম পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তো কথাটা একদম সত্যি, পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তো ভগবত পাঠটি এত মন ছুঁয়ে গেল, তাই আপনাদের মাঝে